তোদের বাবা, আমাকে চিনতে পারছিস না? ছেলেরা তখন উত্তর দিয়েছিল, না আমরা চিনতে পারছি না। আমাদের বাবা তোর মতো রিক্সাওয়ালা না, তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। কি আর করব, তখন মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরে আসি। এরপর অপেক্ষা করতে থাকি দুই সন্তানের। অপেক্ষা করতে করতে রাত 11টায় তারা দুজন বাসায় আসে। আসা মাত্রই বলতে থাকি, তোরা আমাকে বাবা নামে অস্বীকার করলি কেন? ছেলেরা তখন উত্তর দিল, তোমাকে আমাদের বাবা হিসেবে পরিচয় করিয়ে দিলে আমাদের কি মান সম্মান থাকতো? হ্যাঁ, আর আমরা চাই না তোমার সাথে থাকতে। তখন আমি বললাম, কেন চাস না? তখন আমার ছেলেরা উত্তর দিল, কারণ আমাদের মান সম্মান আছে, যেটা তোমার কারণে নষ্ট হচ্ছে। এটা শুনে আর কিছু না বলেই সেই রাতেই বাড়ি থেকে বের হয়ে আসি। আর ওই বাড়িতে যাইনি, কারণ আমার সন্তান আজ অনেক বড় হয়েছে, ওদের সম্মানের কাছে আমি তুচ্ছ। এই কথাটি শুনে ছেলেটি নিজেই কান্না করে দেয়। এখন ছেলেটি বলল, মামা একটা কথা বলি। তখন বৃদ্ধ লোকটি বলল, বলো। ছেলেটি তখন বলল, আমার বাবা নেই পৃথিবীতে, তাই আমি একটা বৃদ্ধাশ্রম খুলেছি, যেখানে আপনার মতো অনেক লোক আছে। আপনি চাইলে সেখানে থাকতে পারেন, কোনো কাজ করতে হবে না, শুধু বসে বসে খাবেন আর গল্প করবেন। যাবেন আমার সাথে? তখন বৃদ্ধ লোকটি বলল, আচ্ছা, ওখানে কি আমাকে 2 বেলা ভালো মতো খাবার খেতে দিবে? তখন ছেলেটি বলল, হ্যাঁ দিবে, 2 বেলা না 3 বেলা দিবে। তখন লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। তখন ছেলেটি বলল, ওখানে গেলে কিন্তু আর রিক্সা চালাতে দিব না। তখন লোকটি বলল, ঠিক আছে বাবা, আমি রাজি। এরপর সেই ছেলেটি লোকটিকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। এইভাবেই হাজারো বাবা মা অবহেলিত হয়ে রাস্তায় পড়ে আছে, যারা এক মুঠো ভাত খেতে পারে না। আসুন আমরা তাদের পাশে এগিয়ে আসি। আমরা খুব অদ্ভুত, তাই না? আমরা একটু বড় হয়েই আমাদের স্ট্যাটাস মেইনটেইন করতে গিয়ে আমরা আমাদের আগের অতীত ভুলে যাই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অতীত কখনো ভোলা যায় না, কারণ অতীত আপনার জীবনের সব থেকে বড় শিক্ষক। আর আজকে আপনি যেটা নিয়ে দাম্ভিকতা দেখাচ্ছেন, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে নাই হয়ে যেতে পারে। সেজন্য কোনো কিছু নিয়ে অহংকার আর দাম্ভিকতা দেখাবেন না। সৃষ্টিকর্তা চাইলে